হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়েছি দই রুই। চলুন রেসিপিটি শুরু করি। দেখুন, এখানে প্রথমে আমি 2 পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে রেখেছি। এবার প্রত্যেকটি মশলা আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলমন্ড আর চাল মগজ। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। আর গোটা গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, গোটা জিরে, 2টো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ আর একটু গোলমরিচ। আর রয়েছে দই, যেটা মেন উপকরণ। তো চলুন এবার এই গোটা মশলাগুলোকে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো এইগুলো আগে পেস্ট করে নিই। দেখুন, মিক্সিতে এক এক করে প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে আদা কুচিয়ে নিয়েছিলাম, তারপরে রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটোগুলো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমাদের এখানে পেস্টটি তৈরি হয়ে গেছে। এবার খুব স্মুথ হয়েছে পেস্টটি। এবার এই পেস্টটি আমরা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আরেকটা পেস্ট তৈরি করব, তাই মিক্সিতে নিয়ে নিলাম চাল মগজ, ওই আমন্ডগুলো ছাড়িয়ে রেখেছিলাম আমন্ড আর টক দইটা। এবার এইটাকে ভালো করে পেস্ট করে নেব। তো চলুন পেস্ট করে নিই। দেখুন, এখানে আমরা টক দই, আমন্ড আর চার মগজের পেস্টটাও তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটাও একটা বাটিতে ঢেলে নেব। যে বাটিতে দই রেখেছিলাম ওই বাটিতেই ঢাললাম। তো চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইটা গরম করে এতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে রিফাইন তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন। তো তেলটা গরম হয়ে এলে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা আর কটা গোলমরিচ, 4-5টা গোলমরিচ ছিল। গোটা মশলাগুলো একটু ভালো করে ভেজে যখন গোটা মশলা একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে, ওই তেলের মধ্যে আমরা ওই যে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো যে বেটে রেখেছিলাম ওই বাটাটা প্রথমে দিয়ে দেবো। এবার এই মশলাটা ভালো করে ভাজবো, ততক্ষণ ভাজবো যতক্ষণ আমাদের এই মশলাটা থেকে তেল ছাড়ছে। তবে একটু তেল ছাড়া আরম্ভ হলেই গুঁড়ো মশলাগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। তো এই মশলাটা ভালো করে ভাজলাম। দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার একটু নুন দিয়ে মশলাটা ভালো করে কষবো। এবার যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়তে আরম্ভ করবে ততক্ষণ আমরা মশলাটা কষে নেব। দেখুন, মশলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবার ওই চাল মগজ, দই আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করব। তার আগে একটু চিনিও দিয়ে দিলাম যাতে কালারটা আরও ভালো আসে। এই মশলাটাও ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ এতে তেল ছাড়বে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো। দেখুন, মশলাটা আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে আর তেলও ছাড়তে আরম্ভ করেছে। এবার এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো যাতে মশলাটা আরও ভালো করে ফোটে। দেখুন, মশলাটি ফুটে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে আমরা যতটা গ্রেভি খাবো আমরা ততটাই গ্রেভি তৈরি করছি। আপনারা যতটা গ্রেভি খাবেন ততটা গ্রেভি তৈরি করবেন। তো এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মাছগুলো দেওয়ার পরে মাছগুলো ফোটাতে পারি। তো দেখুন, উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি একটু। জলটা দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ওই যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম মাছগুলো দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নেব। এবার মাছটা ফুটতে থাকুক। দেখুন, ঝোলটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে, আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে ওই জন্য আমি ধনেপাতা কুচি দিলাম। আপনারা যদি না পছন্দ করেন তো না দিলেও পারেন। তো একটু ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন, এবার আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। তো এই হলো আমার দই রুই। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।